রব্বুল আলামিন ঈমানদার তার প্রিয় ভাজন বান্দাদের কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের ২ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে তারাই আমার প্রিয় ভাজন বান্দা, তারাই হলো খাঁটি ইমানদার, তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকি, তারাই হলো আমার প্রিয় ভাজন। এই দুনিয়ার মধ্যে যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে, অথবা তার সামনে আল্লাহর নাম স্মরণ করানো হয়, বান্দা সাথে সাথে আল্লাহর জন্য এমন একটা পাগল আর জজবা তৈরি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে একটা আলাদা ধাক্কা দিয়ে দেয়, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। বান্দা সব সময় জিকিরের জন্য দিলটা বড় পাগল, আল্লাহর নাম ছাড়া তার ভালো লাগে না, দুনিয়ার গান বাজনার ভিতরে পাগল হয় না, পাগল হয় আমার মাওলার। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, পর্দার অন্তরালের মাগো, আজকে তুমি কোন দুনিয়ার পিছনে পাগল? আজকে তুমি গান বাজনার ভিতরে পাগল। আজকে মোবাইলে তুমি যখন দেখো গান বাজনা দেখতে থাকো, মজা লাগে। রাত্রে তুমি শুয়ে আসো, ওই মোবাইল দেখতেছো আর গান বাজাচ্ছো, গান বাজাইতেছো, তোমার ভিতরে আলাদা একটা মজা চলে আসছে। না না, একজন ইমানদার বান্দা আমার আল্লাহ ছাড়া আর কাউরে মজা দিতে পারে না, আমার আল্লাহর জিকিরের জন্য পাগল হয়ে যায়। বান্দা যখন হাটে চলে ডাক দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বান্দা যখন খাইতে বসে বিসমিল্লাহ বলে খায়, বান্দা যখন হাঁটে আল্লাহর নাম স্মরণ করতে থাকে, বান্দা যখন ঘুমাইতে যায় ডাকে কারে জোরে কর। বান্দা সব সময় আমার মাওলার জিকিরের পাগল। বান্দা যত বেশি আমার আল্লাহরে ডাকে, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। কলিজার টুকরা বাজান রে, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তুমি স্মরণ রাখো, তোমার অন্তরের ভিতরে যদি আমার মহাব্বত না আসে, আমি আল্লাহরে ডাকার ভিতরে যদি মজা না পেয়ে যাও, এই দুনিয়ার জমিনেও তুমি শান্তি পাবা না, আখিরাতের জমিনেও শান্তি পাবা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরাতুত তাহা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি জিকিরের ফজিলত বর্ণনা করলাম যে তুমি ইমানদার হবা। এখন যদি বলেন, যদি হুজুর আমি জিকির না করি, আল্লাহরে না রাখি, তাহলে আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেরে গোটায় রাখবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহরে স্মরণ করবে না, আমি আল্লাহর নাম জপবে না, আমি আল্লাহর নামের ভিতরে মজা পাবে না, মনে রাখবা দুনিয়ার জমিনে আমি একটা আযাব দিব, আখিরাতের মধ্যে একটা আযাব দিব। দুনিয়ার মধ্যে একটা শাস্তি, আখিরাতে একটা শাস্তি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মাঈশাতান দানকা, এই দুনিয়ার জমিনটা তার জন্য আমি একেবারে সংকীর্ণ করে দিব। এই দুনিয়ার জমিন এত জায়গা, তার জন্য কোনো আরাম থাকবে না, শান্তি থাকবে না। এ কিশোরগঞ্জের মুসলমান, শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কে? টাকায় শান্তি দিতে পারেনি,
ক্ষমতায় শান্তি দিতে পারেনি, দুনিয়ার কোনো কিছুতেই শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন। আমার একটা গল্প বারবার মনে পড়ে যায়, এই কথা যখন আমি বলি প্রায় এই গল্পটা বলে থাকি। আমার এক বড় ভাই একটা গল্প বলেছিল, টাকায় শান্তি দিতে পারে না, অশান্তি ছাড়া। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এক লোক 5 তলা বিল্ডিংয়ে বাস করে, কোটি কোটি টাকার মালিক। আর এক লোক ঠেলা চালায়। ঠেলা চালানো বোঝেন তো? ঠেলা গাড়িতে মাল নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। এই ঠেলাওয়ালা নিজের হাত দিয়ে কাঁধে করে ঠেলা নিয়ে যায়, ঠেলা গাড়ি দিয়ে মাল এক জায়গা থেকে পরিবহন করে অন্য জায়গায় নিয়ে যায়। বলেন তো এটা কষ্ট না খুব সহজ? অনেক কষ্টের কাজ, গায়ের মাথার ঘাম পায়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এক লোক 5 তলা বিল্ডিং এর মালিক, অনেক কোটি কোটি টাকার মালিক, এসি রুমের ভিতরে। মনে করেন প্রখর রৌদ্র পড়তেছে, চতুর্দিকে খা খা রোদ, এরকম কঠিন একটা অবস্থায় অফিস থেকে দুপুর বেলায় বাসায় এসে কোনো রকম কয়টা খাবার দাবার খেয়ে এসি রুমের ভিতরে বসে একটু আরাম করতেছে, গা এলিয়ে দেশে বালিশের সাথে মাথা লাগায়া দেশে, আর একটু চিন্তা করতেছে আরাম করি, দেখি একটু ঘুম আসে কিনা, তাহলে আমার মনের ভিতরে ভালো লাগবে। একবার ডাইনে কাত হয়, আবার বামে কাত হয়, কিন্তু ঘুম আসতেছে না। ঠিক ওই সময় একজন ঠেলাওয়ালা ঠেলা গাড়ি চালায়া খুব ক্লান্ত হয়ে গেছে। ওই বিল্ডিং এর নিচেই একটা গাছ ছিল, ওই গাছের নিচেই ছায়াদার জায়গায় ঠেলা গাড়িটা রাইখা ঠেলা গাড়ির উপরে মাথা দিয়ে এরকম পিঠটা লাগায়া মনের সুখে গান ধরেছে। এরকম আছে না নাই? এই যে যেখানে আপনারা বসে আছেন, এটা ক্ষেত না একটা? এই ক্ষেতে কি ধান লাগানো হয় দেখবেন। আমাদের ওইদিক বলে কিষান বা জোন, আমাদের যশোরের ভাষায় বলে কিষান বা জোন। জোনে বা কিষানে যারা দিন মজুরি করে এরা এসে ধান লাগায় যায়, একসাথে 5 জন 7 জন 10 জন একসাথে এরকম লাগায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাজের ভিতরে একটা গতি আসার জন্য দেখবেন একজন গান ধরে দেয় আর কয়জন ওর সাথে সাই দেয়। কি গান? কথা ঠিক কি ঠিক না? এই যে গান ধরলো, এই গানটা কি গান বলে জানেন? এই গানটারে বলা হয় সুখ গান। কি গান? সুখ গান। এই গান ধরলে সবার ভিতর আলাদা একটা ফিলিংস তৈরি হয় বলে। কি কথা ঠিক না? এই আগে হলো, বর্তমান তো ভ্যান গাড়িতে মোটর সিস্টেম করা আছে। আগে আমাদের গ্রামে দেখছি ভ্যান গাড়িতে পা দিয়ে এরকম পেডেল মাইরা মাইরা সাইকেল যেরকম চালায় ওই রকম ভাবে ভ্যান গাড়ি চালানো হইতো। কার ঘাম পড়তেছে আর গান ধরেছে। আমি এক চাষার একদিন ডাক দিয়ে বলতেছে, চাষা তোমার এত কষ্ট হচ্ছে, তুমি গান গাচ্ছ। কয় মনি বুঝবা না, তুমি গান গাইলে পেডেল মারা একটু জোরটা বাড়ে, না হলে কেমন কেমন জানি একটু লাগে। দুঃখের সময় গান কাজের স্পৃহা বাড়ে। ওই ঠেলাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে দুপুর বেলা একটু আরাম করার জন্য ঠেলাওয়ালার ঠেলা গাড়ির উপরে মাথা রেখে মনের সুখে গান ধরেছে। এই গান 1 তলা 2 তলা 3 তলা পার হয়ে 5 তলায় ওই কোটিপতির ঘরের ভিতরে যে ধাক্কা দিয়েছে। কোটিপতি মনে মনে চিন্তা করতেছে, আমি এত টাকার মালিক, আমার মনে শান্তি নাই, এত পেরেশানি নিয়ে আমি ঘুমাইতেও পারতেছি না, কার মনে এত সুখ জাগলো? কে আমার থেকে কোটিপতি? এই দারোয়ান দেখ তোকে। দারোয়ান গেট খুলে তাকায়, দেখে ডাক দিয়ে কয়, স্যার এটা তো কোনো কোটিপতি না, এটা হলো ফকিরপতি একটা। এটা কোন পতি? ফকিরপতি একটা। এ তো কোটি টাকার মালিক না, ঠেলাওয়ালা। বলে ঠেলাওয়ালার ভিতরে এত সুখ কোনতে আসলো? ধরে নিয়ে উপরে ঠেলাওয়ালার কলার ধরে নিয়ে চলে গেছে, চল স্যার তোরে ডাকে। ঠেলাওয়ালা বড্ড ভয় পেয়ে গেছে, কোটিপতি আমারে কেন ডাকতেছে, কোটিপতি আমারে কেন ডাকে? কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম? চলে গেছে এসি রুমের ভিতরে। যখন ঠান্ডা হওয়া লাগছে, ওই ঠেলাওয়ালার ভিতরে বড্ড ভালো লাগছে, একটু নড়ে চড়ে দাঁড়াইছে। স্যার কত ভালো লাগতেছে আমার, প্রখর রৌদ্রের ভিতরে মাথার ঘাম পায়ে পড়তেছিল, কত সুন্দর একটা আরাম লাগতেছে। এইবার ওই কোটিপতি ডাক দে, বলে তুমি কি করো? বলে ঠেলা চালাই। বলে ঠেলা চালাও? কত টাকার মালিক, কত কোটি টাকার মালিক তুমি, তোমার মনে এত সুখ আর শান্তি কোথার থেকে আসলো আমার একটু বলবা? মনের সুখে তুমি দুপুর বেলায় গান ধরেছ, তোমার গান আমার কানে আসার ডিস্টার্ব করে। আমি এত চেষ্টা করি, কত টাকার ঘুমের ঔষধ খাইলাম, কিন্তু ঘুম হয় না। আসে না এরকম ব্যক্তি? জোরে কোন আছে না নাই? ঘুমের বড়ি খায়, ঘুম হয় না। আবার দেখবেন আগেরকার মুরব্বীদের দেখছি সারাদিন মাঠে কাজ করে ওই পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়া খাইয়া যখন
বিছানায় যায় পিঠটা লাগায়, লাগানোর সাথে সাথে দেখবেন নাক ডাকা শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ঘুম কার দান? আরো জোরে কোন? এটা আল্লাহর দান। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই ঠেলাওয়ালা ডাক বলে, স্যার আমি কত কোটি টাকার মালিক, কেমনে বললেন? আরে আমি তো ঠেলা চালাই, কোটি টাকার মালিক হইলে কি ঠেলা চালাইতাম নাকি? আমি তো দিন আনি দিন খাই। একদিন যদি আমি ঠেলা না চালাই তাহলে তো আমার পরের দিন খাবার জুটবে না। আমি সারাদিন ঠেলা চালাই কোনো রকম 200-300 টাকা ইনকাম করি। ওই টাকা দিয়া চাল কিনি, ডাল কিনি, তরকারি কিনি, আর মনে যা চাই তাই কিনি। পরের দিন যদি আমি কাজে না যাই, পরের দিন না খেয়ে থাকা লাগবে। আমি আবার কোথায় টাকার মালিক হলাম? মনে করেন খুব সুন্দর করে স্যাররে বুঝাইছে, স্যার খুশি হয়ে গেছে। খুশি হয়ে চিন্তা করলো, তোর মনে যেহেতু এত সুখ, এই নে ধর, তোরে 5 লাখ টাকা দিলাম, নগদ হ্যান্ড ক্যাশ 5 লাখ টাকা দিয়ে দিছে। এখন বলেন তো এই 5 লাখ টাকা পেয়ে খুশি না বেজার? ও খুশিতে আটকান। আরে সুবহানাল্লাহ, যা জীবনে কোনোদিন দেখি নাই তার আমার হাতে। এই 5 লাখ টাকা নিয়ে ও ঠেলার কথা ভুলে গেছে, যে ঠেলা তার জীবিকার রোজগার ছিল। ঠেলা থুয়ে দিয়ে দৌড় এক বাড়ি যে ডাক দেবো, বিবি কই? বিবি দৌড়ায় এসে কয়, কি এত সকাল সকাল আপনি বাড়ি, আজকে কি কিছু পাইছেন? কয় না, পাই নাই, কিন্তু দান বসাই দিছি আজকে। কি বসাই দিছি? দান বসাই দিছি। বলে কপাল দেখ, কপাল খালি খুঁটা দিতি আমার মতো স্বামীর গত করবি না। কি আছে না নাই? যদি স্বামী একটু গরিব হয়, মহিলাকে পছন্দ দেখবেন আলাদা একটা পছন্দ। কি কোন কথা ঠিক কিনা? মা বাপ কি দেখে যে তোর সাথে বিয়ে দিল, কত কোটিপতি ঘুরে বেড়াইছে। কি কোন কথা ঠিক না? দেখ আমার কান কপাল। এবার কয় দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে দিছে। দেওয়ার পরে এবার ঘটনা সব খুলে বলছে। ঘটনা খুলে বেলার পরে এইবার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী তাহলে 5 লাখ টাকা দিয়ে কি করবা কও? এবার একটা পরামর্শ করো, কি করবা? বলে 5 লাখ টাকা দিয়ে দেখি একটা কিছু করতে হবে। কয়েকটা কাজ করো। তুমি যখন গরিব ছিলা, আমার বাপের বাড়িতে তো কত টাকা পয়সা আনছো, আমার ভাইটাও গরিব মানুষ, 2 লাখ টাকা তুমি আমারে দাও, বাপের বাড়ি দিয়ে আসি, আর 3 লাখ টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করো। স্বামী ডাক দিয়ে পাই, টাকা পাইলাম আমি, আর দিবি তুই বাপের বাড়ি কেন? ও এখন ভুলে গেছো? এতদিন বাপের বাড়িতে আনছো, তখন মনে ছিল না, এখন টাকাওয়ালা হয়েছো আর ভুলে গেছো তুমি আমার বাপের কথা। যাও, তোমার সাথে আমার আড়ি। স্বামী আর স্ত্রীর মধ্যে কথা বন্ধ হয়ে গেছে। স্বামী স্ত্রী রান্নাও করেন আর খাবারও নাই। ভেজাল শুরু না? কি কয়? ভেজাল ভেজাল লেগে গেছে গা। যেই স্ত্রী কোনোদিন মুখের উপরে কথা বলে না, ওই স্ত্রী আর রান্নাও করে না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আর ওই ঠেলাওয়ালার ভিতরে পেরেশানি বেড়ে গেল, আর ঘুম নাই। কি নাই? কথা কয় নাই না? বোঝেননি আমার কথা? ঘুম নাই, পেরেশানি বেড়ে গেছে। যদি কোনো প্রকার লোকজন টের পেয়ে যায়, ডাকাতি করে ঘর ভেঙে নিয়ে যাবে, বেড়ার ঘর। আর যদি কোনো রকম পুলিশ জানতে পারে, তাহলে তো বলবে, এত টাকা তুই কই পাইলি? কোনো জায়গাতে ডাকাতি করে আনছিস নাই চুরি করে আনছিস? সারা রাত ঘুমাইতে পারেন, একটা পাতা পড়লেও চমকে চমকে ওঠে। না জানি চোর চলে আইছে নাকি, না জানি ডাকাত চলে আসলো নাকি, সারা রাত ঘুমাইতে পারে না। সকাল হয়ে গেছে, রাত্রে কিছু খাবার খায় না। যে স্ত্রী স্বামী যে ছাড়া থাকতে পারতো না, 2 জন 2 জায়গায় যে ঘুমায় আছে, কেউ কারোর দিক তাকায় না, কারোর ঘুম হয় না, কারোর ঘুম হয় না। স্ত্রী চিন্তা করে খালি ঘুমা, তারপরে দেখবো তোর অবস্থা, টাকা নিয়ে এমন জায়গায় চলে যাব জীবনে কোনোদিন খুঁজে পাবি না। এই কিশোরগঞ্জের মুসলমান দেখবেন এমন বজ্জাত মহিলা এলাকার মধ্যে আছে, ওই যে স্বামী বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, লাখ লাখ টাকা পাঠায়, মাথার গাম পায়ে ফেলে যেই টাকা পাঠায়, এই বাংলাদেশের জমিনে বৈশাখ কিছু কিছু বজ্জাত মহিলা দেখবেন পরের ঘরে ভাগ্যা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? এইরকম হাজার হাজার নজির আছে। এই স্বামী রাত্রে ঘুম নাই, স্ত্রীরও রাত্রে ঘুম নাই। আস্তে আস্তে দিন পার হয়ে যায়, কি করবে টাকা দিয়া, কিভাবে কি করবে কিছুই বুঝে আসে না। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিনে দিনটা করে। এরকম তো চলে না, এইরকম দিন চলবে না। পেরেশানি তো বাড়ানো, ঘুমানোর জন্য আনছিলাম টাকা, টাকাই তো পেরেশানি বাড়ায় দিল। যেই স্ত্রী কোনোদিন আমার থেকে দূরে থাকতো না, ওই স্ত্রী আমার সাথে কথাও বলে না, রান্নাও করে না, খাইতেও পারি না, ক্ষুধার যন্ত্রণা কত সহ্য করব। 3 দিনই দিন ওই ঠেলাওয়ালা ওই 5 লাখ টাকা নিয়ে 5 তলা
বিল্ডিং এ হাজির। ডাক দিয়ে কই স্যার বাসা আছে? স্যার ডাক দিয়ে বলে কে? বলে আমি ওই ঠেলাওয়ালা। দরজা খুলে দিছে। ডাক দিয়ে বলে কি আরো টাকা লাগবে? কই না স্যার টাকা লাগবে না, আপনার 5 লাখ টাকা রাখেন আর আমার সুখ আর শান্তিটা আরামের ঘুম আমারে ফেরত দেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? টাকাই শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক কে? জোরে কোন। মনে করেন ক্ষমতা পাইলেই শান্তি? না। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বড় শান্তিতে আছে। রাষ্ট্রপতির এলাকা না কি? আপনাদের রাষ্ট্রপতির এলাকা না? এই পাকুন দিয়েই তো তার বাসা মনে হয়েছিল নাকি? হ্যাঁ, এই কিশোরগঞ্জের কৃতি সন্তান তো তিনি ছিলেন নাকি? রাষ্ট্রপতি মনে হয় খুব আরামে সুখে। এ কলিজার টুকরা বাজান, একা একা কোথাও বাইর হইতে পারে না, কোথাও যাইতে পারে না, খাবারটাও আগে খাইতে পারে না, আগে বাইরে চেক করে নাই খাবারে ঠিক আছে কিনা। কিন্তু আমি আপনি যেখানে ইচ্ছা সেখানে যাব, আমার যা মন চাই তাই করতে পারবো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? শান্তি দেওয়ার মালিককে আমার আল্লাহ ডাক দে বলে দুনিয়ার মানুষ শুনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর শরণ থেকে তুমি দূরে থাকো, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিন সংকীর্ণ হয়ে যাবে, শান্তি খুঁজে কোনোদিন পাবে না। জিকিরওয়ালা বান্দা দিলের ভিতরে শান্তি। মসজিদের ইমাম চেয়ে 5,000 10,000 টাকা বেতন পায়, সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি কোন কথা ঠিক না? কোটি কোটি টাকার মালিক সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন স্যার কেমন আছেন? কোটি কোটি টাকার মালিক বলবেন না অবস্থা ভালো না, দিনকাল ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য ভালো না। এই যে আলহামদুলিল্লাহর এই ভালোনার মধ্যে পার্থক্য আছে না নাই? এই পার্থক্য তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রাখতে বলেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। এ কলিজার টুকরা বাজান, ওই কিয়ামতের ময়দানে চোখে কিছুই দেখবে না। আল্লাহর দরবারে ডাকতে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কত সুন্দর করে চোখ দিয়া দেখে হাত দিয়া খাইতে পারতাম, চোখ দিয়া দেখে দেখে এক জায়গায় থেকে আর এক জায়গায় যাইতে পারতাম। ওগো আল্লাহ, আজকে কেন আমারে অন্ধ করে উঠাইলা? আল্লাহ তাআলা ডাকতে বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই দুনিয়ার জমিনে তোরে কতবার মুয়াজ্জিন ডেকেছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। এ বান্দা আয় আয় আয়, নামাজের জন্য আয়, ইবাদতের জন্য আয়। বান্দা ফজরের ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় বান্দা, নামাজ না, ঘুমের থেকে নামাজ উত্তম। এই শীতের রজনী আরামের ঘুম ঘুমাইছো, কম্বলের নিচে আরামের কত ঘুম দিলা। সকাল 8টার সময় উঠো না, না ফজরের নামাজে যাও না। এ আল বান্দা, মনে রাখবা আমার আল্লাহ বারবার ডাকে আয় বান্দা আয় আয়। আবার জোরে মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের জন্য আয়। আবার আসরে ডাক দিল বান্দা তুমি গেলে না, মাগরিবে ডাক দিল বান্দা তুমি গেলে না, এশায় ডাকলো বান্দা তুমি গেলে না। আমার আল্লাহ ডাকতে বলবে বান্দা রে, এই দুনিয়ার জমিনে মুয়াজ্জিন 5 বার ডেকে যায় আল্লাহর দিকে আয়, আয় ইবাদতের দিকে আয় আয় আয়। না বান্দা তুই নামাজের কাছে যাইতে পারলি না, না বান্দা তুই ইবাদত গুজার করতে পারলি না, বান্দা তুই মসজিদে যাইতে পারলি না, বান্দা তুই দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হইতে পারলি। ঠান্ডার সময় শীতের সময় তুই মসজিদে যাইতে পারতেছিস না। ডাক দে বলিস বড় শীত লাগে, অথচ ধান রোপণ করতে গেলে পানির ভিতরে, ঠান্ডা পানির ভিতরে দেখবেন নামিয়া ফজরের পরপরই ধানটা রোপণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি সকালবেলায় আপনার ঢাকায় যাওয়া লাগে, তখন ঘুম ওই ঠান্ডা কোথায় যায়? এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবজান, এ পর্দার অন্তরালের মাগো, হ্যাঁ কলিজার টুকরা বাজান, আজকে দুনিয়ার পিছনে আমরা পাগল হইলাম, আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলাম না রে যুবক। এ দুনিয়ার মানুষ শুনো, ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খায়া যাও, অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন খুতবাতের ভিতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি,
এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন, কেন তৈরি করেছেন, আর আমরা দুনিয়ার জমিনে কি কাজ করে যাইতেছি? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে এমনিতেই পাঠাই নাই, এই দুনিয়ার জমিনে খেল তামাশা করার জন্য পাঠাই নাই, এই দুনিয়ার জমিনে হাসি তামাশা করার জন্য পাঠাই নাই, দুনিয়ার নাচ নিয়ামত ভক্ষণ করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা কেন পাঠিয়েছি জানো? একটাই মাত্র কারণ, এ বান্দা, এই দুনিয়ার জমিনে মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় নামাজের দিকে আয়, বান্দা আয় কামিয়াবির দিকে আয়, বান্দা তুমি দুনিয়ার সমস্ত কাজ ফালায়া দাও, নামাজ রে বলো না কাজ আছে, কাজ রে বলো আমার নামাজ আছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে দুনিয়ার সব কাজ করতে পারো, এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো? আমিও তো তোমাদের মতো একটা যুবক। মসজিদের মুয়াজ্জিন কতবার ডাকে, যুবক তুমি মসজিদে গেলে না? ও মুরব্বী বাপজান, দেখতে দেখতে চুল দাড়ি পাকায় ফেললা, আজকে তুমি মসজিদে যে ইবাদত করতে পারলা না। অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বানাইছেন একমাত্র ইবাদতের কারণে। ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कन अल्लाहु আকবার। আজকে এই যে আপনাদের শিমুলিয়া উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল দিয়েছো, এ বড় সাধুবাদ জানাই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এই এলাকার ভিতরে যত মুসলমান আছো, এই এলাকার ভিতরে, এই মহল্লার ভিতরে, এই মসজিদ মহল্লার ভিতরে যত মুসলমান আছো, যদি সবাই নামাজে যাইতে পারো তবে মাহফিল উপকার, নতুবা এই মাহফিল দিয়া কোনো লাভ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই মাহফিল তখনই সার্থক হবে যদি এই মাহফিলের মাধ্যমে মানুষ নামাজি হয়ে যায়। কারণ এই পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ কেন বানিয়েছে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি কার ইবাদত করবা বলেন? আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কারোর দরবারে মাথা নত করা যাবে না। আমি যখন বান্দা আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা, ওই মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিয়া দেয়, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই। ওই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত বান্দারা মসজিদের ভিতরে গিয়ে আমার বান্দা নামাজ আদায় করে, ওই বান্দার জন্য দোয়া ইস্তেগফার কামনা করতে থাকে, ডাকতে বলে আল্লাহ। তাকায় দেখো, যেই বান্দা তোমারে দেখে নাই, যেই বান্দা তোমার কোনোদিন স্মরণ দেখে নাই, ওই বান্দা না দেখিয়া বান্দা তোমার দরবারে সিজদা অবনত হয়ে গেছে, আল্লাহ তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বন্ধুরে আমার, কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে, দুনিয়ার মানুষ শুনো, একজন বান্দা যখন মসজিদের মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে ওযু করে বাড়ির দিক থেকে রওনা দিয়ে দেয়, সব থেকে উত্তম হলো আযানের পরে ওযু হবে কোথায়? কথা কয় না? বাড়িতে ওযু হবে। ওযু করে যদি মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দাও, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করে দেন, একটা করে গুনাহ মাফ করে দেয়, একটা মর্যাদা মর্তবা আল্লাহর দরবারে বেড়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন মসজিদে প্রবেশ করতে যাবে, ওই বান্দা যখন মসজিদে প্রবেশ করতে যাবে, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ ফেরেশতারা রে, তাকায় দেখ আমার বান্দা। মুয়াজ্জিন ডাকছে, দুনিয়ার সব কাজ ফেলায় দিছে, আমার বান্দা মসজিদের দিকে দৌড়া চলে আসছে। ফেরেশতারা, এই বান্দার জীবনে কোনো গুনাহ আছে নাই দেখ,
ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহ, এই বান্দার একটা দুইটা না হাজারো গুনাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, এই ঘর দুনিয়ার কারোর ঘর না, এই মসজিদ জোরে কোন কার ঘর? হাযা বাইতুল্লাহ, এই মসজিদ হলো আল্লাহর ঘর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যে বান্দা আমারে দেখে নাই, আমার ঘরে ইবাদতের উদ্দেশ্যে আসছে, এ ফেরেশতারা, ওই বান্দা গুনাহ নিয়ে মসজিদে ঢুকবে, আমি আল্লাহর সহ্য হয় না। যা ফেরেশতারা, যা যা যা, ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ খাতা তোদের মাথায় বোঝায় নিয়ে নে, ওই বান্দা যেন নিষ্পাপ মাসুম বাচ্চা হইয়া আমার ঘরে প্রবেশ করে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদ আসে রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये जमीन, मस्जिदे ও শুধু হামারো ये जमीन। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जोरे कन আল্লাহু আকবার। এই বান্দা যে মসজিদে প্রবেশ করলো, গুনাহ আছে? কথা কয় না, গুনাহ আছে? একেবারে নিষ্পাপ মাসুম বান্দা হয়ে মসজিদে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত 5টা কাজ করে মসজিদে আসতে পারে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কয়টা কাজ? মসজিদে প্রবেশ করা সুন্নাত তরিকা কয়টা? মসজিদে প্রবেশ করা সুন্নাত কয়টা? আমরা শুধু জানি মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়তে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, শেষ। না, এটা পরিপূর্ণ দোয়া নয়। মসজিদে প্রবেশ করা সুন্নাত নিয়ম।